শুধুমাত্র রাত্রে এই খাবারগুলি খেলেই তোমাদের ওজন কমবে 1 মাসে 10 কেজি। কি শুনেই শখ লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। সারাদিন তুমি যা কিছুই খেয়ে থাকো না কেন, শুধুমাত্র যদি রাত্রে এই খাবারগুলো তোমাদের ডায়েটে রাখতে পারো কিন্তু তোমাদের ওজন হুড়মুড়িয়ে কমবে, আর সেটা কিন্তু 10 কেজি পর্যন্ত হতে পারে। তো সেই খাবারগুলো কি আর কেনই বা আমরা সেই খাবারগুলো রাখবো? সেই খাবারগুলো খুবই সিম্পল বাঙালি খাবার, যেগুলো সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো কুইকলি, এবং যারা অফিস গোয়িং পারসন তাদের জন্য দারুণ ইজি হবে। এরকমই কিছু 5 ধরনের খাবারের কথা আমি আজকে বলবো, যেটা তোমরা তোমাদের ডায়েটে রাখবে, আর এর ফলে তোমাদের খিদেও পাবে না, আর তোমাদের বেলি ফ্যাটও কিন্তু কমবে দারুণভাবে, আর তার সাথে কমবে ওজন। আমাদের ওজন বেড়ে যায় আমরা যদি রাতে সাধারণত কিছু উল্টোপাল্টা খেয়ে নিই। রাতের ডিনারই হলো সেই জায়গা যেখানে কিন্তু আমাদের ওজন কমানোর ম্যাজিক লুকিয়ে থাকে। তাই রাতের ডিনারটা কিন্তু সেই রকমই হওয়া উচিত, যাতে করে আমাদের ওজন কমতে থাকে খুবই দ্রুত গতিতে। আজকে আমি তোমাদের সাথে সেই রকমই কিছু খাবারের নাম বলবো, যেটা তোমাদেরকে রাত্রে রাখতে হবে আর তোমাদের ওজন কমবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলের বিভিন্ন ভ্লগ, বিভিন্ন ডায়েটেটিক টিপস, স্কিন কেয়ার টিপস অ্যান্ড হেয়ার কেয়ার টিপস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওতে আমরা কিভাবে কোন ধরনের খাবারকে রাত্রে ডিনারে রাখবো, যাতে করে আমাদের ওজন খুব দ্রুত তাড়াতাড়ি কমতে পারে। আর তার সাথে সাথে তোমাদের যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে বা কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে, অথবা যদি ব্লোটিং এর সমস্যা থেকে থাকে, সেটাও কিন্তু কমে যাবে। তো চলো দেখে নিই কি কি সেই খাবার। প্রথমে আমি যেটা বলবো সেটা হলো রাত্রে আমাদেরকে কোন ধরনের খাবার রাখতে হবে। রাত্রে সাধারণত আমাদেরকে হাই প্রোটিন খাবার রাখতে হবে, কারণ যত রাত বাড়ে তত আমাদের মেটাবলিজম রেটটা কিন্তু কমে যায়। তাই এখানে আমরা সেই ধরনের খাবার রাখবো যাতে করে আমাদের সুগারটা স্পাইক না হয়, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা এখানে রাখবো না, কারণ হাই কার্বোহাইড্রেট যদি খাবার আমরা খাই সেখানে কিন্তু ব্লাড সুগারের লেভেলটা কিন্তু স্পাইক হয়। এখানে আমাদেরকে রাখতে হবে হাই প্রোটিন হাই ফাইবার ডায়েট। তো প্রথমেই আমি যে ডিনারের কথা বলবো বা ডিনারে যে খাবারটি রাখার কথা বলবো সেটা হলো ভেজ প্রোটিন। ভেজ প্রোটিনের মধ্যে প্রথমেই আমরা রাখতে পারি বিভিন্ন ধরনের ডাল। আর এই ডাল যখন রাখবো তখন সেক্ষেত্রে আমি কি রাখবো, হোল ডাল, মানে হচ্ছে যে কোনো ধরনের কলাই সেটা হচ্ছে ফুল থাকে, উইদাউট পিলিং, মানে তার খোসাটা যেন থাকে। এই ধরনের যে ডাল সেটা বিভিন্ন দানা হতে পারে, যেমন ধরো সবুজ মুগ ডাল, যেমন ধরো ছোলা, যেমন কাবুলি চানা, এই ধরনের সমস্ত ধরনের ডাল আমরা রাখতে পারি। এই ধরনের সমস্ত রকমের ডাল বানিয়ে কিন্তু আমরা রাখতে পারি। তার সাথে রাখতে পারি ফুল বোল অফ স্যালাড, হয়ে গেল একটা কমপ্লিট মিল। এইরকম একটা ডায়েট যদি আমরা রাখি যাতে রয়েছে প্রোটিন আর তার সাথে রয়েছে ফাইবার, তাহলে আমাদের টামিও ফুল হবে আর আমাদের ওয়েট লসও কিন্তু দ্রুত গতিতে হবে। এই গেল আমাদের প্রথম ডিনার অপশন। সেকেন্ড ডিনার অপশানে আমরা কি রাখবো? সেকেন্ড ডিনার অপশানে আমরা সবচেয়ে যেটা বেশি রাখতে পারি সেটা হলো স্যুপ। সেটা হচ্ছে কোনো লেন্টিল স্যুপও হতে পারে। যেমন ধরো এই যে ডালগুলো আমি রাখলাম সেটাকেই কিন্তু আমি স্যুপ বানিয়ে ইউজ করতে পারি। যেমন ধরো চানা ডাল স্যুপ, যেমন ধরো মুগ ডালের স্যুপ, এই ধরনের বিভিন্ন স্যুপ আমরা রাখতে পারি। আর এই স্যুপ যদি কিভাবে বানাতে হয় তোমরা জানতে চাও, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই আমাকে সেই জন্য কমেন্ট করো। আর এই স্যুপ কিন্তু অবশ্যই ক্লিয়ার হবে, একটা হলো ডাল আর একটা হলো স্যুপ, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই ধরনের স্যুপগুলো কিন্তু আমরা আমাদের ডায়েটে কিন্তু রাখতে পারি। 3 নম্বর যেটা হলো সেটা হলো আমরা যে কোনো প্রোটিন সোর্সের মধ্যে নন ভেজ সোর্সও রাখতে পারি। ধরো চিকেন স্যুপ রাখতে পারি, যেমন ধরো আমরা রাখতে পারি ভেজ স্যুপ, সেখানে কিছু আমি পনির দিয়ে দিতে পারি বা দিতে পারি তোফু পনির। তো এইরকমভাবে সেই স্যুপও কিন্তু আমরা রাখতে পারি, সেটা হচ্ছে ভেজ স্যুপ অথবা মাশরুম স্যুপ অথবা চিকেন স্যুপ। এই ধরনের বিভিন্ন স্যুপও কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি, যেটা হচ্ছে নন ভেজ স্যুপ। 4 নম্বর যে ডিনারের খাবারটা আমি নাম বলবো সেটা হলো স্যালাড। স্যালাডের নাম শুনলেই কিন্তু ঘাবড়ে যাবে না, মোটেও কিন্তু এটা এমন নয় যে টেস্ট নেই, এরকম হবে, টেস্টলেস কিন্তু হয় না। আমরা সেই রকমই স্যালাড রাখবো। যেমন ধরো এগ স্যালাড, অথবা রাখতে পারো চানা স্যালাড, অথবা রাখতে পারো পনির স্যালাড, অথবা রাখতে পারো চিকেন স্যালাড। এতগুলো স্যালাডের অপশন কিন্তু তোমরা রাখতে পারো। যে কোনো ধরনের স্যালাড যখন বানাতে হয় তখন তার মধ্যে যে মেন সোর্স, যে প্রোটিনের সোর্স, সেটা রাখতে হবে, আর তার সাথে প্রচুর পরিমাণে ভেজিটেবলস রাখতে হবে।
সেখানে ভেজিটেবলসের মধ্যে স্যালাড রাখতে পারো, সেটাকে মিক্স করে তার মধ্যে চাট মশলা, নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য লেবুর রস, জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটা স্যালাড যদি বানিয়ে আমরা ডিনারে নিতে পারি, তাহলে কিন্তু এই স্যালাড খেতে মন্দ হয় না। স্যালাডটা খেতে দারুণ হয় এবং সেটা কিন্তু পেটও ভরা রাখে অনেকক্ষণ। এই ধরনের স্যালাডও কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি রাত্রেবেলায়। এরপর যে ডিনারের রেসিপিটার আমি কথা বলবো সেটা হলো সতে ভেজিটেবলস, যেটা হলো স্টিম নয় ঠিক, বাট সতে করা, সামান্য একটু তেল দিয়ে। এখন তো প্রচুর পরিমাণে ভেজিটেবলস চলে এসছে মার্কেটে, যেমন ধরো তুমি ব্রকলি নিতে পারো, তার সাথে ক্যারেট নিতে পারো, তার সাথে তুমি ক্যাপসিকাম নিতে পারো, বিভিন্ন ধরনের কালারফুল ক্যাপসিকাম নিতে পারো, তার সাথে মূলো নিতে পারো। সমস্ত রকম ভেজিটেবলসগুলো সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে চাপা দিয়ে যদি কিছুক্ষণ নাড়াচাড়া করো, তাহলে কিন্তু আমাদের সতে ভেজিটেবলস রেডি হয়ে যায়। আর তার মধ্যে তুমি লাস্টে অ্যাড করতে পারো কিছু পনির, কিছু পেঁয়াজ কাঁচা, যেগুলো তোমরা অ্যাড করতে পারো। আর তার সাথে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে এটা কিন্তু দারুণ একটা টেস্টি তোমার সতে ভেজিটেবলস হয়ে যাবে। সেটা কিন্তু তোমরা ডায়েটে অনায়াসে রাখতে পারো। এটা কিন্তু খেতেও দারুণ হয়, আমি বলবো জাস্ট একবার ট্রাই করে দেখো। সো বন্ধুরা, এই 5 ধরনের ডিনার যদি তোমরা রেগুলারলি 1 মাস তোমাদের ডায়েটে রাখো রাত্রেবেলায়, এবং তোমাদের ডিনারটা যদি 7টার মধ্যে কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের 10 কেজি ওজন তো অনায়াসে হাসতে হাসতেই চলে যাবে। একবার ট্রাই করে দেখো, এই 5 খাবার তোমাদের ডায়েটে রেখে দেখো। তোমাদের ওজন কমানোর যে একটা বড় মুশকিল মনে হয়, যে খুব কঠিন মনে হয়, সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে যদি এই ধরনের ডিনার রেসিপি তোমরা রাত্রে ট্রাই করতে পারো। আর ওয়েট লসটা আরও সহজ হয়ে যাবে যদি একটা হেলদি ডায়েটের সাথে এটা ফলো করতে পারো। আমি অলরেডি আমার চ্যানেলে অনেক কিন্তু ডায়েট শেয়ার করে রেখেছি, তোমরা কিন্তু সেগুলো ট্রাই করতে পারো। আর তার সাথে এই ডিনারের অপশানগুলো যদি অ্যাড করো, তাহলে তোমাদের ওজন কিন্তু কমবেই। যদি না কমে অবশ্যই এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে দিও। বন্ধুরা, আশা করছি আজকের এই ডিনারের রেসিপিগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।